তাহলে ভগবান থাকেন কোথায়? আজকে লীলাটা যদি ঠিক ঠিক মন দিয়ে হৃদয়ঙ্গ করতে পারেন তাহলে বুঝতে পারবেন ভগবান থাকেন কোথায়। ভগবান মন্দিরে থাকে না, ভগবান কোনোদিন এই যে আমরা আচার মেনে চলি বাবা, অপরাধ নিও না। আগে আমি কানটা মুলে নিচ্ছি, কাউকে উদ্দেশ্য করে বলছি না। অনেকে আছে না, মানে মানুষকে মানুষ বলে মনে করে না। এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। আছে বাবা, অনেকেই আছে। তো যারা এমন করেন তারা বিশেষ করে এই লীলাগুলো শুনবেন যারা ভক্তমাল গ্রন্থ পড়েন। ভক্তদের চরিত্র, ভক্তমাল গ্রন্থ মানে গোটাটাই ভক্তদের চরিত্র আছে। যেমন পরীক্ষিত মহারাজ 7 দিনের আয়ুর মধ্যে শুধু 5 দিন শুনেছিল বাবা ভক্তদের চরিত্র। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, অজামিলের চরিত্র, পরপর ভক্তদের কথা শুনেছিল। কেন না? ভক্তদের কথা শুনতে শুনতে বাবা হৃদয়টা পরিষ্কার হয়। তোমার বিষয় বৈভব থেকে তুমি একটু একটু করে মুক্তি পাবে। কারণ সেই ভক্তদের পদ যদি অবলম্বন করতে পারো তাহলে তুমি বিষয় মুক্ত। আর বিষয় মুক্ত হবার পর রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব তুমি বুঝতে পারবে, তার আগে নয়। পরীক্ষিত রাজা 5 দিন শুনেছিল ভক্তদের কথা, 7 দিনের মধ্যে 2 দিন বাকি ছিল, আর 2 দিন শুনেছিল ভগবানের যত কৃষ্ণ লীলা। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই যে সদন কষাই, এই কষাই যারা মাংসের দোকানে থাকে সকাল থেকে বাবা ওই মুরগি কাটে, আমরা অনেকে খাসির দোকানে যাই, ছাগল টাগল কাটে, তাদেরকে কষাই বলে। তো এই যে সদন, এদের পূর্বপুরুষের বাবা এটা ব্যবসা ছিল, মাংসের দোকানে মাংসের ব্যবসা। মানে এদের পূর্বপুরুষ যখন বাবা মাংসের ব্যবসা ছিল, চলো এই সদনের পূর্বপুরুষের বাবা এদের ব্যবসা ছিল মাংসের ব্যবসা। আর সদন জন্মাবার থেকে মানে ছোটবেলা থেকে বাবা হৃদয়ে কৃষ্ণ প্রেম নিয়ে জন্মেছে, হৃদয়ে কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মেছে। কিন্তু সর্বদাই মুখে কৃষ্ণ নাম ছিল। কিন্তু যেহেতু বাবা মাংসের দোকানের কাজ, মাংসের ব্যবসা, আর এই সমাজে বাবা যদি আমরা কেউ বৈষ্ণব থাকি, যদি কেউ সারাদিন ওই মাংসের দোকানে থাকে, সারাদিন রক্ত মাংস লেগে থাকে, দুর্গন্ধ, একদিনের জন্য ভাবতে পারবেন ভগবান ওই ভক্তের কাছে আছে? কেউ ভাবতে পারবো না। তো এই সদন প্রতিদিন সকালবেলা মাংসের দোকানে যেত, সকাল থেকে ওই মুরগি কাটতো আর মাংস বিক্রি করত। হঠাৎ এই সদন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বাবা একটা নুড়ি পাথর কুড়িয়ে পেয়েছে। ভালো করে শুনবেন মা, বড় বোঝার মতো লীলা। ওই নুড়ি পাথরটা কুড়িয়ে পেয়েছে। তা পাথরটা কুড়িয়ে পেয়ে যেই না সদন দোকানে গেছে, এত সুন্দর পাথরটা, তা সদন মনে মনে ভাবলো এই পাথরটা আমি বাটকারা বানাবো, পাথরটা আমি বাটকারা বানাবো। কিন্তু এই পাথরের একটা আশ্চর্য বিষয় ছিল। কি বিষয় না? এই পাথরটা যদি কেউ 2 কিলো মাংস চাইতো, ওই পাল্লাতে পাথরটা দিলে 2 কিলো বাটকারা হয়ে যেত। কখন 5 কিলো মাংস চাইলে 5 কিলো হয়ে যেত। আবার যদি কেউ মানে 1 কিলো চাইতো, 500 চাইতো, মানে ওই পাথরটা ওই রকমই হয়ে যেত। আজকে ওই নুড়ি পাথরটা সদনের তো অত বাবা নেই যে ভগবান পাবো, এই লালসা ছিল না, কিন্তু হৃদয়ে ভক্তিটা ছিল। সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করত, সর্বদা মুখে কৃষ্ণ নাম করত। মানে মাংসের দোকানে থাকতো তো কি হয়েছে, সদন একটাই গান গাইতো। কি গান জানো? প্রতিদিন ওই সদন গুনগুন গুনগুন করে গান গায় আর মাংস কাটে, মাংস বিক্রি করে। কিন্তু যখন গ্রামের লোকেরা শুনতে পেল যে সদনের দোকানে যে পাথরটা আছে বাবা, ওই পাথর হচ্ছে একটা আশ্চর্যজনক পাথর। 1 কিলো মাংস চাইলে পাথর ওই বাটকারা রূপী 1 কিলো হয়ে যায়, 2 কিলো হয়ে যায়, 5 কিলো হয়ে যায়। আচ্ছা মা, তোমাদের এই বাজারে যদি হঠাৎ কোনো দোকানে কেউ যদি এইরকম একটা বাটকারা পায়, মানে একটা বাটকারা, তার আর কোনো বাটকারা কিনতে হবে না মা, একটা বাটকারায় সব কাজ হয়ে যাচ্ছে। 5 কিলো, 1 কিলো, 2 কিলো সব হয়ে যাচ্ছে। আর এই জন্য
গ্রামের লোকজনেরা সবাই ছুটতে ছুটতে দেখতে আসে। সদনের দোকানে সবসময় ভিড়, সবসময় ভিড়। ভগবত কৃপা আছে তো এগো, ব্যবসা করলে হবে না। এই জড় জগতে বাবা আমরা কেমন ব্যবসায়ী জানো, কতটা লাভ হবে, শুধু লাভের চিন্তা কেমন। কিন্তু বাবা যারা ভক্ত হয়ে ব্যবসা করে তারা কোনোদিন লাভের চিন্তা করে না। ভগবান বোঝাচ্ছেন এই মনুষ্য জীবনে বাবা অর্থের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু এমন অর্থ নয় যে বাবা অধিক হয়ে যায়। সংসার চালাবার মতো, আত্মীয় পরিজনকে দেখবার মতো অর্থের প্রয়োজন, প্রয়োজন অর্থ। অর্থ না থাকলে বাবা তুমি চলতে পারবে না, কিন্তু এমন অর্থ জমিও না টাকা জমাতে জমাতে টাকার পাহাড় তৈরি হয়ে যায়। কোন ব্যাংকে টাকা রাখবে তুমি বুঝতে পারছো না, কিন্তু ভগবান বললেন দিয়ে ধন বুঝে মন। পরেরটা সবাই জানি বাবা, বলবো না। তাহলে ভুলে গেলে হবে না ফেলে আসা দিনের কথা। তাহলে এমন অর্থ রোজগার করো, এমন অর্থ জমিয়ে রাখো যেটা তোমার সংসার চলার মতো। আর অধিক যদি হয়ে যায় কোথা থেকে যে চলে যাবে বাবা তুমি নিজে কল্পনাই করতে পারবে না। এটাই ভগবানের লীলা। তো আজকে সদন ওই গুনগুন করে গান গায়, আর ওই দোকানে সবসময় দোকানে ভিড়, মানে এত ভিড় মানে সদন খাবার টুকু সময় পায় না। তা আজকের বাবা রাস্তা দিয়ে এক বৈষ্ণব যাচ্ছে, বৈষ্ণব যেতে যেতে বাবা হঠাৎ সদনের দোকানের দিকে লক্ষ্য পড়েছে। আর দোকানের দিকে যখনই লক্ষ্য পড়েছে এত ভিড়, তা বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছে এত ভিড় কেন, কই একবার দেখি তো গিয়ে। প্রতিদিন দেখি ওই দোকানে এত ভিড়, কিসের এত ভিড়। যেই না বৈষ্ণব ঠাকুর গেছে, আর বৈষ্ণব ঠাকুর গিয়ে দেখছে বাবা ওই পাল্লার উপরে নুড়ি পাথরটা। আর যেই না নুড়ি পাথরটা দেখেছে সঙ্গে সঙ্গে ওই বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে। অসম্ভব, সদন ছি 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 ছি, এটা কি করেছিস বাবা, কত বড় তুই অপরাধ করে ফেলেছিস। কেন বৈষ্ণব ঠাকুর, আমি কি এমন অন্যায় করেছি, সত্যি করে বল তুই এই পাথরটা কোথা থেকে পেয়েছিস। বলে কেন, বলে রাস্তা দিয়ে আসছিলাম, আমার পায়ে ঠেকলো নুড়ি পাথর, সুন্দর দেখতে বলে আমি ওকে ওই বাটকারা তৈরি করেছি। আমি তো কারোর বাড়ি থেকে আনিনি, আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি তাই এনেছি। ওরে মূর্খ, ওটা কোনো সাধারণ পাথর নয়, ওটা হচ্ছে শালগ্রাম শিলা। যেই না বলেছে শালগ্রাম শিলা, সদন সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। বৈষ্ণব ঠাকুর এটা আপনি কি বলছে, এটা কি করে সম্ভব, এইটা শালগ্রাম শিলা। ওরে একবারের জন্য তুই বুঝতে পারলি না যে একটা নুড়ি পাথর কখন 1 কিলো হয়, কখনো 2 কিলো হয়, কখনো 5 কিলো হয়। এইটুকু তোর চৈতন্য হলো না যে কোনো সাধারণ পাথর নয়। সদন কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাবাজি আমি খুব পাপ করে ফেলেছি, আমি খুব অপরাধ করে ফেলেছি, কৃপা করে তুমি একটা কাজ করো, এই শালগ্রাম শিলা যদি হয় আমি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি নিয়ে তোমার কাছে ওকে সেবা যত্ন করো। কারণ আমাকে তো এই দোকানে থাকতে হয়, আর আমি এমনিতে অপরাধ করে ফেলেছি, ওকে আমি এই মাংসের দোকানে রেখে যান। আমার এই শালগ্রাম শিলা আমি তো রাস্তা দিয়ে কুড়িয়ে পেয়েছি, আপনি নিয়ে যান। হরি বল। ভক্ত কিন্তু ভগবানের কাছে যায়নি বাবা, গেছে কি ভক্ত ভগবানের কাছে গেল, ভগবান ছুটে এসেছে ভক্তের কাছে। আবার এমন ভক্ত সে কষায়। এই জায়গাটা প্রশ্ন বাবা, ভক্ত চিনবে কি করে, ভক্ত চিনবে কি করে। আমাদের এই আচরণ দেখলে, পোশাক দেখলে জীবনে নয়, পোশাক দেখে ভক্ত চেনা যায় না, তাহলে ভক্ত চিনবে কি করে। ভক্তের নয়নের দিকে তাকাও,
একবার কৃষ্ণ নামে যার দুটো নয়ন ছলো ছলো হয়ে যায়, ভক্ত চিনবে নয়নে আর ভগবান চিনবে চরণে। ভগবানের ডান চরণে বাম চরণে আছে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে আছে মোট 19টা চিহ্ন। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের কোনো জায়গায় পোশাক আশাকে সবকিছু নয়, এটা জগতে সেজে আছো। ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে তাকাতে হবে, যেটা করেছিল বাবা হরিদাস ঠাকুর। ওই রঘুনাথ দাসের নয়নের দিকে তাকিয়েছিল। তখন রঘুনাথ দাসের 5 বছর বয়স, আর রঘুনাথ দাসের নয়নের দিকে তাকিয়ে বলেছিল, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। এই যে কথাটা বাবা দেখেছেন কত গুরুত্বপূর্ণ কথা। হরিদাস ঠাকুর রঘুনাথকে দেখেই বলে দিয়েছিল, চোখ দুটো দেখে, এই মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে, আর এই মাটিতে ফসল ফলবে। কিসের ফসল? কৃষ্ণ নামের ফসল। এই পারবে সমাজে কৃষ্ণ নাম প্রচার করতে, যার জন্য 6 জনের পদ আমরা অবলম্বন করি। সেই বৈষ্ণব সমাজে চলতে গেলে বাবা সেই 6 জনকে শিরোর সনাতন ভট্ট রঘু শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, এই 6 গোসাইয়ের চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট এই 6 গোসাই রবে ব্রজে কইল রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই জগতে প্রকাশ করেছেন। তাহলে বাবা ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে, ভগবান চিনতে গেলে চরণ দুটো দেখতে হবে। তা আজকে একজন কসাই ভগবানের কাছে যায়নি, ভগবান ছুটে এসেছে। কেমন ভক্ত দেখেন বাবা, ভাবেন এই যে এতজন ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যদি হঠাৎ আমি শুনি যে আমার কাছে শালগ্রাম শিলা, আমি দিয়ে দেব বাবা কাউকে? কি মায়েরা, যদি আপনারা খবর পান কেউ যদি এসে বলে যে পাথরটা তোমার ঘরে আছে, ওইটা শালগ্রাম শিলা, আপনি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবেন? আমরা কেউ দেব না। কিন্তু সদন কেমন ভক্ত দেখো, মনে মনে ভয়, পাপের ভয়। কারণ আমি তো ভগবানের কাছে জীবনে তার কুল কিনারা পাবো না, আর সে যখন আমার কাছে এসেছে আমি তো একে সেবা যত্ন করতে পারবো না। আপনি নিয়ে যান, আপনি ওকে আপনার কাছে রেখে দেন। বৈষ্ণব ঠাকুর ওই রক্ত মাখানো মানে পাল্লার উপরে ছিল তো, মানে ও মাংস কাটে আর একবার করে ওই নুড়ি পাথরটা ধরে। ভাবেন ভগবান কোথায় থাকে। একটু আগে বললাম ভক্তি যার কৃষ্ণতা। ভগবানকে ভালোবাসতে গেলে কোনো সংকোচ লাগে না বাবা, দ্বিধা রাখলে হবে না মনের ভিতরে, এটা করলে পাপ হবে, ওটা করলে পাপ হবে, ওটা করলে অন্যায় হবে না। সদন কেমন ভালোবেসেছে, একবার করে রক্ত মাখানো মাংস ধরছে আর সেই হাতে আবার বাটকারাটা ধরছে। আজকে সেই সদন তুলে দিল, আর যখনই তুলে দিল বৈষ্ণব ঠাকুর ওই যত্ন করে শালগ্রাম শিলাটা ঘরে নিয়ে গেছে। তাড়াতাড়ি করে অভিষেকের ব্যবস্থা করলেন, মাংসের দোকানে ছিল অশুদ্ধ, অভিষেকের ব্যবস্থা করলেন পঞ্চামৃত দিয়ে। নিজের হাতে বৈষ্ণব ঠাকুর রন্ধন করলো, নিজের হাতে সিংহাসন এনে প্রতিষ্ঠা করলো শালগ্রাম শিলা। সারাদিন বৈষ্ণব ওই শালগ্রাম শিলাকে নিয়েই মেতে আছে। দিনে চলে গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়াই গেল,
এসে গেল গভীর রাত, ওই শালগ্রাম শিলাকে হাতে নিয়ে বাবাজি রাত্রিবেলা যাই না শয়নে দিয়েছে। বাবাজি ঘরের জানালা দরজা বন্ধ করে শয়নে গেছে। আরে কি শালগ্রাম শিলা নারায়ণ থাকিতে পারে? ওই বসনা বাবাজিকে স্বপ্না দেশে দিল। বাবাজি গো, আমি কি তোমায় বলেছিলাম সদনের দোকান থেকে যত্ন করে তোমার কাছে এনে রাখো? আমি তো কোনোদিন বলিনি যে আমাকে সদনের দোকান থেকে আনো। কে বলেছিল আমাকে অভিষেক করাতে, পঞ্চামৃত দিয়ে স্নান করে এত এত খাবার দিতে, সিংহাসনে আমায় বসিয়ে রাখতে, রাত্রিবেলা আমায় ঘুম পাড়াতে? আমি কি বলেছি? আমি তো বলিনি। তোকে কে বলেছিল সদনের দোকান থেকে আমায় আনতে? ভালো যদি চাস সকাল হতে না হতে আমাকে ওই সদনের দোকানে দিয়ে আস। যেই না স্বপ্নটা দেখেছে বাবাজি চমকে উঠেছে। এটা কি বলছো প্রভু? এটা আমি কি স্বপ্ন দেখলাম? ছুটে গেল মন্দিরে। মন্দিরে গিয়ে দেখলো শয়নে ছিল, সিংহাসন থেকে নিচে বসে আছে শালগ্রাম শিলা। বসবে না সিংহাসন, দৈববাণী করলো, মনুষ্য কণ্ঠে বলে উঠলো, আমি চাই না তোর কাছে থাকতে, কখনো তোর কাছে থাকতে চাই না। আমাকে সকালবেলা সদনের কাছে দিয়া, আমি ওই পাল্লার উপরে থাকতে চাই। বৈষ্ণব ঠাকুর বললেন, দয়াময়, আমি এত যত্ন করে তোমাকে স্নান দিলাম, এত আদর করে তোমাকে স্বয়ং দিলাম, কত কিছু রান্না করে খাওয়ালাম, আর তুমি কি না আমার ঘর ছেড়ে তুমি চলে যাবে ওই কসাইখানা? কি আছে ওখানে? কি পেয়েছো সুখ তুমি? ওরে, এইটা বোঝার বোধগন্তর এখন হয়। শোন, বৃন্দাবন ধামে আপার জপে যা রাধে রাধে, ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধামে আপার জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধামে আপার জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। কই দেখি মাইরা, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যখন যাব, কই দেখি সবাই একবার হাত দুটো তোলো দেখি একবার। সবাই সবাই দেখি একবার প্রেম সে একসঙ্গে করে করতালি দেবেন, কেমন? সবাই तू वृंदावन में आयो, राधा नाम न गायो। तू वृंदावन में आयो, राधा नाम न गायो। तू वृंदावन में आयो, राधा नाम न गायो। तेरे जीवन हो, तेरे जीवन हो, तेरे जीवन की धिकार जपे जा राधे राधे, राधे अल्लवेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे 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 राधे। আমা বলছো, মনে মনে বলছো? একটু জোরে জোরে বলতে হবে তো।
কই দেখি আমার সঙ্গে আমার আমার সম্প্রদায় গাইবেন, আবার আমি গাইবো, আপনারা গাইবেন, কেমন? জোরে জোরে বলবে, গলাটা ছেড়ে। জয় জয় রাধে 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 রাধে। দূর হচ্ছে না, এত ভক্তের এইটুকু আওয়াজ হচ্ছে কেন? এ তো রাস্তার উপরে উঠছে না। ওমা সব উপোস করে আছো? উপোস যারা করে আছে প্যান্ডেলের ভিতরে, হরি বল। কই দেখি সবাই একসঙ্গে দেখি, বলো আমার মতো করে, জোরে জোরে বলবে, কেমন? রাধে রাধে राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, ताले वन में, कमल वन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे बरसाना में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे जब से बोलो राधे राधे फिर से बोलो, राधे राधे बांके बिहारी वृंदावन विधानिया पान जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো, আমি বলবো না, তোমরা বলো জয়টা হলো কি? হয়নি তো? আচ্ছা ঠিক আছে, এবার গলাটা ছেড়ে দাও। আচ্ছা তোমাদের এই প্রসাদপুর এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? হলে যে গলাটা বার হয়, একবার সেই গলাটা বের করো তো দেখি একবার। সবাই হাত দুটো তুলে বলো রাধা রানী কি জয় ঝগড়া হয় তার মানে, তাই না? হরি বল। সারাদিন ধরে যারা কৃষ্ণ নাম করেছো, জানা হয়েছে, কারণ কৃষ্ণ নাম ভজন করলে বাবা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে খাতা বের করতে হবে, কি করেছে দেখি ধরায়, তারপরে ওর বিচার। কিন্তু যদি সারা দিনের মধ্যে হারাধে, এই রাধে বলে একবার উচ্চারণ করো, মানে কোটি কোটি জন্মের পাপ সব ক্ষয়। মানে তোমার ওই চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তকে দেখে বলবে না যে খাতাটা খোলো, ভক্ত কি করেছে দেখে। একেবারে সরাসরি ডাকলে রাধা বলে কাঁদলে রাধারানী তাকে একেবারে চরণে আশ্রয় দেয়। তাহলে এই যে রাধারানীর নামে ধ্বনি দিচ্ছ, কি মনে করছো কৃপা হবে না? এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তার পরের জন্মে না হোক, কৃপা করতে বাধ্য হবে আমার রাধারানী। কারণ এটা আমার বিশ্বাস, আমি হরি বাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি বাবা। যার জন্য সবাইকে বলি সারা দিনের মধ্যে একবার অন্তত, সারা দিনে তো আমরা রাধা বলে কাঁদতে পারি না, রাধা নামে ধ্বনি দিতে পারি না। চলো দেখি একবার সবাই আমার সঙ্গে বলো রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় বৃন্দাবন ধাম কি জয় যমুনা मैया की জয় नंद गाँव की जय। ऊंचा गाँव की जय। वर्षा नमो की जय। भक्त वृंदों की जय। हरिवासर धाम की जय। साधु गुरु वैष्णव की जय। अपन अपन गुरु चरण की जय। बाबा भोलानाथ की जय। निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल। চলো এবার আমরা সবাই যাই আজকের বিষয়। আজকের আমরা আস্বাদন করব উত্তরপ্রদেশে একজন ভক্ত। এই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিল বাবা, যে ভক্তটার নাম হলো সদন কসাই। এই যে ভক্তটার নাম হচ্ছে সদন কসাই। আচ্ছা আগে বলো তো বাবা, কসাই কাদের বলে? যারা নাকি টোটো চালায় তাদের বলে কসাই। অবস্থা দেখেছো? মানে খিচুড়ি স্কুলেও যাই, ভালো দেখি কাদের কসাই বলে? হ্যাঁ বেশ, যারা ওই মাংসের দোকানে মাংস কাটে, তাই না, তাদেরকে কসাই বলে। বাবা আজকের আমার লীলাটা শুনলে বুঝতে পারবেন ভগবান কোথায় থাকেন। আপনারা মনে মনে করেন কীর্তনিয়ারা খুব কীর্তন গাই, মানে ভগবান ওদের কাছে যেন বসে আছে, তাই না? কখনো নয় বাবা, কোনো দিন হতে পারে না কোন কীর্তনিয়ার কাছে ভগবান থাকে না। ভুলি গৃহ সাজ সবে সপেছি তো
শ্যামরা ভুলি গৃহ সাজন সবই সপেছি তোমায় রাখো রাখো রাঙা পাই হে শ্যামরা রাখো রাখো রাঙা পাই সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাম নীল দশা আনবে ভবায়া সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাব নীলা দশা আনবে ঘুমায়া আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ পবনে দ্বন্দ্ব দুলালে ঘোষাব দিন হরি অশ্ব যমুনা হে শ্যামরা রাখো রাখো রাঙা পাই যখন ওই পাল্লার উপরে একদিকে আমার চাপাই রাখে একদিকে ওই সাধন মাংস